হিন্দু শাস্ত্রে অনেক নিয়ম বিধি রয়েছে, এই নিয়ম বিধিগুলো সারতে হবে। আমার ছয়টি বৌমা কাছে আর বলছে, মা গো তুমি কি ভুলে গেছ, হিন্দু শাস্ত্রে বিধবা নারীরা কোনো কাজে লাগে না। ফিরে এলাম, ফিরে এসে এক একটি গ্রামের বৌমাকে নিয়ে এক একটি বিধির কাজগুলো সারতে হবে। কোথায় যাই রানীমা। বাড়ির মালিককে বলা হচ্ছে বিয়ের শাড়ি ধুতি যা যা আছে মালা মকুট নিয়ে আসো। তবু চরণে প্রণাম হয় রানীমা। আমাদের ডেকেছো? হ্যাঁ মা, আজ লখাইয়ের বিয়ে, তাই চলো এক একে আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করতে হবে। চলুন রানীমা। আরে চম্পলারু লাভ সবাই নিমন্ত্রণ, আরে এসো সবাই রাজা ভুবনে, এসো গো বসো গো কাছে, পরিবালাই করো আশীর্বাদ হে। সবাই নিমন্ত্রণ, ওই লক্ষ্মীন্দরী পিসিগণ রইল সবারই নিমন্ত্রণ, আরে এসো সবাই রাজা রঘুবনে, কাছে মরিবালাই করো আশীর্বাদ হে। বেশ, একে কি সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, আমার লখাইয়ের খেউরিও হয়ে গেছে। এবার বিধির কাজ হয়েছে ধান ভাঙা, তাই বাড়ির লোককে বলা হচ্ছে ধান আর কুলাদি জানবেন। ও গো ধান ভাঙিতে যাব গো আমরা, ওই কোনি কোনি মডুলির বাড়ি, ও গো ধান ভাঙিতে যাব আমরা। ভাঙিতে যাবো আমরা, কুনি কুনি মডুলির বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। তার বইয়ের লাফান দেখি, তার বইয়ের লাফান দেখি ঘুরিল ব্যাপারি, ধান ভাঙিতে যাবো আমরা, কুনি কুনি মডুলির বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। শুনে গণ রানীমা, সর্বপ্রথমে কার বাড়ি যাওয়া যায়? কার বাড়ি যাবেন রানীমা? এই বাড়ির মালিকের নাম কি তা তো জানা নেই, কার বাড়ি যাবো গো? বলে রানীমা প্রথমে চলুন। রানীমা, রানীমা বলুন। বলছি রানীমা আমরা ধান ভাঙতে রাজেশের বাড়ি যাব। রাজেশ? হ্যাঁ রানীমা। ঠিক আছে চলো। তাই চলো। ও গো ধান ভাঙিতে যাবো আমরা, রাজেশ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা।
তাই রাজেশ বাবুকে বলা হচ্ছে ধান ভাঙা দক্ষিণা 101 টাকা দিয়ে যাবে। ও গো ধান ভাঙিতে যাবো আমরা রাজেশ বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। তারি বৌদি অতি ভদ্র, তারি বৌদি অতি ভদ্র, বসতে দিল পিড়ি, ধান ভাঙিতে যাবো আমরা রাজেশ বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। রাজেশ বাবু তো ফাত্তাই নেই গো, বলছি রানীমা, ধানও নেই কুলাও নেই। বলো রাজেশ বাবু এসেছে? না গো আসেনি। এবার চলুন নিপেন মাহাতোর বাড়ি। নিপিন মাহাতো? হ্যাঁ, এই বাড়ির জামাই। ঠিক আছে চলো তাহলে এবার নিপিন উনি বাবু 500 টাকা দেবে। চলুন রানীমা, তাড়াতাড়ি। নিপিন বাবুকে বলা হচ্ছে 551 টাকা দক্ষিণা দিয়ে যাবে ধান ভাঙা। ও গো ধান ভাঙিতে যাবো আমরা নিপিন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। ওই তারি বৌদি অতি ভদ্র, তারি বৌদি অতি ভদ্র, বসতে দিল পিড়ি, ধান ভাঙিতে যাবো আমরা নিপিন বাবুরি বাড়ি। এবার কার বাড়ি যাওয়া যায় গো? বলছি রানীমা, বলো। এবার চলুন অর্জুন মাহাতোর বাড়ি চলুন। অর্জুন মাহাতো? হ্যাঁ, অর্জুন মাহাতো এই বাড়ির ছেলে। বেশ চলো। ও গো ধান ভাঙিতে যাবো আমরা অর্জুন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। ওই তারি বৌদি অতি ভদ্র, তারি বৌদি অতি ভদ্র, বসতে দিল পিড়ি, ধান ভাঙিতে যাবো আমরা অর্জুন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। ইগন রানীমা বলো। এই যে অর্জুন মাহাতো যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে এবার চলুন মনোরঞ্জন মাহাতোর বাড়ি চলুন। মনোরঞ্জন মাহাতো, হ্যাঁ। ও গো ধান ভাঙিতে যাবো আমরা মনোরঞ্জন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। ওই তারি বইয়ের লাফানি দেখি, তারি বইয়ের লাফানি দেখি, ঘুরিল ব্যাপারি, ধান ভাঙিতে যাবো আমরা মনোরঞ্জন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। এবার কার বাড়ি যাবো গো? এবার চলুন নিপেন উৎপল মাহাতো বাড়ি চলুন। এবার জামাই উত্তম উৎপল 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 উৎপল। ঠিক আছে চলো চলো এগন এই মুহূর্তে যাই আমরা উৎপল বাবুর বাড়ি। চলুন রানীমা। ও গো ধান ভাঙিতে যাবো আমরা উৎপল বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। তারি বইয়ের লাফানি দেখি, তারি বইয়ের লাফানি দেখি, ঘুরিল ব্যাপারি, ধান ভাঙিতে যাবো আমরা উৎপল বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। এখানে এক ভক্ত ধান ভাঙা 100 টাকা দিয়ে গেছে, তাই মা যেন ধনভাণ্ডার পূর্ণ রাখে এই আমি কামনা করি। বলছি রানীমা, বলো। এবার চলুন দীপক মাহাতোর বাড়ি চলুন। দীপক মাহাতো? হ্যাঁ, দীপক মিষ্টির দোকান দীপক মাহাতো। ঠিক আছে চলুন। ও গো ধান ভাঙিতে
যাবো আমরা দীপক বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা তারি বৌজি নিয়তি বন্ধু তারি বৌজি নিয়তি বন্ধু বসতে দিল পিড়ি ধান ভাঙতে যাবো আমরা দীপক বাবুর বাড়ি ধান ভাঙতে যাবো আমরা এদিকে দুজন ধান ভাঙা পয়সা দিয়ে গেছে 50 টাকা করে। এবার কার বাড়ি যাবো গো? বলি রানীমা, দীপকের ভাই নিপেন মাহাতো বাড়ি ছিল, নিপেন মাহাতো। নিপেন? হ্যাঁ, পোল্ট্রি দোকান করে, 100 টাকা দিবে। ঠিক আছে, চলো তাহলে নিপেন বাবুর বাড়িতে। চলুন রানীমা। ও গো ধান ভাঙিতে যাবো আমরা নিপেন বাবুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা তারি বৌজি নিয়তি বন্ধু তারি বৌজি নিয়তি বন্ধু বসতে দিল পিড়ি ধান ভাঙিতে যাবো আমরা বাবুর বাড়ি ধান ভাঙিতে। এইবার কার বাড়ি যাবো গো? এবার চলুন ললিত মাহাতো বাড়ি, চলুন ললিত মাহাতো। ললিত মাহাতো? হ্যাঁ। ঠিক আছে, চলো এগন আমরা সবাই মিলে ললিত মাহাতোর বাড়ি যাই। ও গো ধান ভাঙিতে যাবো আমরা ললিত মাহাতোর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা তারি বৌজি নিয়তি বন্ধু তারি বৌজি নিয়তি বন্ধু বসতে দিল পিড়ি ধান ভাঙিতে যাবো আমরা ললিত মাহাতোর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা এদিকে এক ভক্ত 51 টাকা দিয়ে গেছে, আরেক ভক্ত তিনিও 50 টাকা আর 5 টাকার দক্ষিণে দিয়ে গেছে। এইবার কার বাড়ি যাব? বলি রানীমা, ললিত মাহাতো আসেনি না? আসবে আসবে। সুধীর মাহাতো বাড়ি, চলুন সুধীর মাহাতো। সুধীর মাহাতো? হ্যাঁ। ঠিক আছে, ও গো ধান ভাঙিতে যাবো আমরা সুধীর মাহাতোর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা তারি বৌজি অতি বন্ধু তারি বৌজি অতি বন্ধু বসতে দিল পিড়ি ধান ভাঙিতে যাবো আমরা ব্যাপার হচ্ছে ভক্তরা পয়সা দিয়ে যাচ্ছে, নাম বলছে না, কি করে বলবো? আমি কি সবারই নাম জানি? রানীমা, এই যে সুধীর মাহাতো গেছে, রাজীর মাহাতো দাদা 50 টাকা দিয়েছে গো। যাক। এবার কার বাড়ি যাব? এবার চলুন লালু মাহাতো বাড়ি, চলুন। লালু মাহাতো চেয়ারে বসে আছে। চলো এগন তাহলে লালু বাবুর বাড়িতে যাই। চলেন রানীমা। ও গো ধান ভাঙিতে যাবো আমরা লালু বাবুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা তারি বইয়ের লাফান দেখে তারি বইয়ের লাফান দেখে ঘুরিল ব্যাপারি ধান ভাঙিতে যাবো আমরা লালু বাবুর বাড়ি ধান ভাঙিতে যাবো আমরা এইবার কার বাড়ি যাবো গো? এবার এই বাড়িতেই ধান ভাঙেনি, ঠিক আছে? রাজীর মাহাতো বাড়িতে। ঠিক আছে, এবার রানীমা, আমি ধানটা ভেঙে নি, তারপর তোমরা সবারই বাড়ি যাবে, না হলে
হয়তো গ্রামের লোক রাগ করবে যে ওদের বাড়িতে গেল আমাদের বাড়িতে আসলো না। ঠিক আছে রানীমা। রানীমা। ও ধানে ভাঙুরি ও ধান ভাঙুরি সোনার কামিনী ও ধানে ভাঙুরি ও এবার দিদি আসিয়া বলে আমি সবার বড় ও বড় ধান ভাঙে আমি করি বুড়ো এবারে কাজটায় আসিয়া বলে আমরা দুটি ভাই এই বড় ধান ভাঙে চলে যাই। এবারে কুলায় আসিয়া বলে আমার নাতি চাপা এই বড় ধান ভাঙে আমি করি সাপাই। ও ধানে ভাঙুরি ও ধান ভাঙুরি সোনার কামিনী ও ধান ভাঙুরি। শুনে এবার তুমি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, সবাই ধান ভাঙা পয়সা দেবে। ও বইয়ে জলে সাজিতে যাই গো জননী সনিকা এই জলে সাজিতে যাই ঘাটে। সাজিতে যাই ঘাটে ওই যে বাতির ঝিলিমিলি হৃদয়ে টঙ্কা এই জল সাজিতে যাই গো জননী সনিকা এই জল সাজিতে যাই ঘাটে। ধীরে চলিয়ে ও ধীরে চল আষাঢ় মাসের বর্ষার জল দেখো হাতিতে না পারে রে পিছলিয়া পরে রে ও ধীরে বাড়ায় পারে। ছোট পায়ে নুপুরি দিয়েছি নুপুরি বাজে উমর ঝুমর দেখো হাঁটিতে না পারি রে পিছলিয়া পরি রে ধীরে বাড়ায়
একে একে বিধির কাজ শেষ হয়েছে। এবার আমার লখাইকে সাজাবার পালা। সুন্দর করে আমার লখাইকে বরবেশ সাজিয়ে এই চম্পক নগর থেকে উজানিতে বিদায় দেব। ও কি হাই গো নীল টিয়ায়ুরি আকাশে, ও কি হাই গো সুন্দরী মস্তকে মুটুক পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। আরে লক্ষ্মীন্দরী কপালে চন্দনী পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। আরে লখাইর গলে মালা পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। আরে লখাইর গায়ে হলুদ মাখাবো, দেখতে সুন্দর লাগবে গো। হাই গো বিধির কাজ শেষ হয়ে যাচ্ছে। এবার আমার লখাইকে সুন্দর করে বরবেশ সাজিয়ে এই চম্পক নগর থেকে উজানিতে বিদায় দেব। চলো এগো, চলো রানীমা।